যার ফলে আমাদেরকে এই সব কিছু সমাধান করতে গিয়ে আমাদের একটা বিশেষ ব্যবস্থা করতে হবে। বাট ক্যাম্পাস, এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাস না, নিজের ক্যাম্পাসের ভেতর কি হচ্ছে অনেক ইনফরমেশনই তাদের এখন পর্যন্ত নেই। যে বিশেষ করে আমাদের যে সনাতনী বিশ্ববিদ্যালয়ের কাঠামো, সেই ক্ষেত্রে আমরা তো এই বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি সহ অন্যান্য যে আনুষঙ্গিক কার্যক্রম আমরা এই বছর। প্রথম বিষয় হচ্ছে যে একটা যখন এই সংকটটা চলছিল, সংকটটা চলমান থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় আবার ভর্তি কার্যক্রমের বিজ্ঞাপন দিয়ে দিয়েছিল এবং ইতিমধ্যে প্রায় 38,000 ফর্মও বিক্রি হচ্ছে এবং টাকাও জমা দিয়ে দিয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন নথিভুক্তি বাতিল ঘোষণা করে দিল, তখন সংকটটা দাঁড়ালো এই 38,000 যারা অ্যাপ্লিকেন্ট, তাদের ভাগ্যটা কিভাবে নির্ধারিত হবে। এখন আইনি ভিত্তির সবচেয়ে বড় বিষয় হচ্ছে আইনি ভিত্তির অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে আইনি ভিত্তি তৈরি হয় এবং এটা মন্ত্রণালয়ের নির্দেশ ক্রমে এবং মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে কিন্তু এই ভর্তি কার্যক্রমটা আমাদেরকে শুরু করতে হয়েছে। যার ফলে একটা বাস্তবতা হচ্ছে বিদ্যমান কাঠামোতে আমাদের অনেকগুলো ব্যাচ আগে থেকে আছে, প্লাস একটা নতুন ব্যাচও কিন্তু এই বিদ্যমান কাঠামোর অন্তর্ভুক্ত হতো। যার ফলে আমাদেরকে এই সব কিছু সমাধান করতে গিয়ে আমাদের একটা বিশেষ ব্যবস্থায় যেতে হচ্ছে এবং এই বিশেষ ব্যবস্থায় যে আমরা গেলাম, এটা অননুমোদিত ভাবে আমরা যাইনি, এটা অনুমোদন সাপেক্ষে আমরা গিয়েছি। এবং এই শিক্ষার্থীরা ভর্তি হওয়ার যে প্রক্রিয়া শুরু হওয়ার পরে যে সময়টুকু আমি নিশ্চিত এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ কিংবা বিশ্ববিদ্যালয়ের যে আইনি কাঠামো সেটা পূর্ণতা পাবে। কারণ এই বার্ডেনটা এখন আমাদের সবার জন্য একই রকম এবং শিক্ষার্থীদের জন্য তো বটেই, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এর চাইতে আমাদের অন্য কোনো বিকল্প আসলে ছিল না। যার ফলে আমাদের পুরো ওই সময়কার অবস্থা বিবেচনা করে আমাদের এই ধরনের সেটেলমেন্টে পৌঁছাতে। আসন সংখ্যা যেহেতু আমরা কাজগুলো করছি এবং এখনো আমরা কি ধরনের ডিসিপ্লিন রাখবো সেগুলো এখনো আলোচনা সাপেক্ষে এবং অবকাঠামো যে আছে সেগুলো আবার রিঅ্যাসেসমেন্ট করার পরে আমরা আসলে এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিই। কিন্তু এটা নিশ্চিত করতে চাই যেই উপায়ে আগের সময় বিশ্ববিদ্যালয় হয়েছে, যে বিশ্ববিদ্যালয়কে আমি অনেক সময় খেলনা বিশ্ববিদ্যালয় বলছি, বিশেষ করে এখনো 21টা বিশ্ববিদ্যালয় হচ্ছে ভাড়া মাসে পরিচালিত হয় এবং সেই বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার নামে যে একরকমের যন্ত্রণা তৈরি করেছে সেটা কিন্তু আমরা নিশ্চিত। যার ফলে আমরা কিন্তু ওই একই রকমের যন্ত্রণা তৈরি করতে চাই না, আমরা আসলে ওখান থেকে শিক্ষা নিতে চাই। যার ফলে অবকাঠামোগত প্রস্তুতি যাচাই না করে আমরা হঠাৎ করে কোনো সংখ্যা নির্ধারণ করতে চাই না এবং ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা চাই মোর অ্যাপ্লাই ডিসিপ্লিন সেগুলোকে বিবেচনায় নেয় এবং যারা বিশেষজ্ঞ কমিটি থাকবেন এই বিষয়ে কাজ করেন আমি নিশ্চিত তারা এই বিষয়গুলোকে যথেষ্ট বিবেচনায় নিয়ে খুবই যৌক্তিকভাবে তাদের কাজগুলো সম্পন্ন। কিন্তু আমরা যদি বৃহত্তর স্বার্থ চিন্তা করি এবং ইনফ্যাক্ট তিতুমির কলেজে যে স্থানিক বৈশিষ্ট্যকে এবং আমরা যখন ক্যাম্পাস গুলোকে ভাগ করেছি স্কুলে, আমরা কিন্তু স্থানিক বৈশিষ্ট্য বিবেচনায় নিয়েছি যেহেতু তিতুমির কর্পোরেট এরিয়াতে এবং আমরা কিন্তু ওই বিবেচনা করি এবং তিতুমির ওই অর্থে কিন্তু অনেক সৌভাগ্যবান। কারণ আমরা দেখছি ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, আমরা কিন্তু স্কুল অফ সায়েন্সেস, সেখানে তিতুমির কলেজ কিন্তু স্কুল অফ বিজনেস স্টাডিজ, একটা স্কুলের জন্য কিন্তু পুরো ক্যাম্পাসটাই দায়িত্ব নিচ্ছে। তাহলে সেই অর্থে এটা তো বিশ্ববিদ্যালয় চাইতে তো কোনো অংশে কম কিছু না, বরং এই বিশ্ববিদ্যালয় আমি মনে করি বাংলাদেশে একটা নতুন উদাহরণ তৈরি করছে এবং এই উদাহরণটা হচ্ছে যে বিশেষ করে আমাদের যে সনাতনী বিশ্ববিদ্যালয়ের কাঠামো, সেই জায়গায় যে নতুন কোনো কাঠামো অনেক বেশি, বিশেষ করে রিসোর্স এবং এক্সপেন্ডিচার যদি বিবেচনা করি সেটাকে আরো যৌক্তিক করার জন্য এই ধরনের কাঠামো যে অনেক ফলপ্রসূ হতে পারে, আমার ধারণা এই বিশ্ববিদ্যালয় সেই উদাহরণটা তৈরি করবে। সেই ক্ষেত্রে এটা নিশ্চয়ই আমি নিশ্চিত যারা চিন্তা করছে তারা হয়তো কি হচ্ছে অনেক ইনফরমেশনই তাদের এখন পর্যন্ত নেই, যার ফলে অনেক ভুল ধারণার মধ্যেও থাকতে পারে। আজকে আলোচনার পর আমি নিশ্চিত তাদের হয়তোবা এই যে এখানে তথ্যের ঘাটতিগুলো আছে সেই তথ্যের ঘাটতিগুলো থাকবে না এবং তারাও নিশ্চয়ই পুরো প্রক্রিয়াটাকে সমর্থন দেবে দিনে শেষে। এটা হচ্ছে পুরো প্রক্রিয়া আমরা তো দ্রুতই শুরু করছি। বিশ্ববিদ্যালয় তো আমাকে যেহেতু অলরেডি আমরা ভর্তি করেছি বিদ্যমান কাঠামোতে, আমাকে তো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, তো আমাদের বিকল্প কিছু নেই। কিন্তু এটা আমরা ধাপে ধাপে যাচ্ছি, আমরা আগের মতো প্রক্রিয়ায় হঠাৎ করেই কোনো পরিকল্পনাহীন ভাবে করতে চাইছি না। সেই ক্ষেত্রে আমরা তো এই বছরের মধ্যেই
বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি সহ অন্যান্য যে আনুষঙ্গিক কার্যক্রম আমরা এই বছর নিচ্ছি। এখন এটা মন্ত্রণালয় আসলে বিবেচনা করবে যে পরবর্তীতে আমাদের পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে যদি মনে হয় যে না এখানে আমরা আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হিসেবে রাখবো সেটা একরকম, যদি মনে হয় না আমরা আসলে ইন্টারমিডিয়েটও রাখতে চাই সেটা আসলে মন্ত্রণালয়ের পরবর্তীতে বিবেচনা হবে, সেটা আমরা অলনেসারের কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছি না। কেউ যদি সেকেন্ড ইয়ার শেষ করে মনে করেন নন মেজর কোর্স গুলো পড়ে যে আমি একই ধরনের কোর্স পড়লাম ঠিকই কিন্তু আমি অ্যাকাউন্টিং এ ভর্তি হয়েছি কিন্তু আমার ম্যানেজমেন্ট ভালো লাগছে, এখন কিছু শর্ত সাপেক্ষে সে অ্যাকাউন্টিং এ শিফট করতে পারবে কিংবা অ্যাকাউন্টিং এ কেউ ম্যানেজমেন্টে শিফট করতে পারবে, বাট ক্যাম্পাস এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাস না, নিজের ক্যাম্পাসের ভেতর। এই কাঠামোটা ভিন্ন কাঠামো, যখন বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ পাবে তখন এই কাঠামোর আওতাভুক্ত হয়ে যাবে। কিন্তু আপাতত যেহেতু একটা সেশনে স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, আমাকে বিদ্যমান কাঠামোতে রেখেই তার শিক্ষা কার্যক্রমটা শেষ করতে হচ্ছে।